পর্যটকের উপস্থিতি কমতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভ্রমণপ্রিয় মানুষদের একটি বড় অংশ রমজান জুড়ে দূরপাল্লার সফর এড়িয়ে চলেন। এর প্রভাব সরাসরি পড়েছে সৈকত নির্ভর অনানুষ্ঠানিক পেশাজীবীদের উপর। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে গান গেয়ে জীবিকা নির্বাহ করা পথ শিশুদের আয় প্রায় থমকে গেছে। বিকেলের পর সৈকতের বালুচরে ছোট ছোট কিশোরদের দল ছোট স্পিকারের তালে গান শোনাতো পর্যটকদের। কেউ গাইতো জনপ্রিয় আধুনিক গান, কেউ বা লোকগীতি। পর্যটকদের দেয়া সামান্য বকশিসেই চলতো তাদের দিন। কিন্তু পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এখন সৈকতে লোক সমাগম কমে যাওয়ায় সেই আয়ের পথ প্রায় বন্ধ। তাই সৈকতে গান গাওয়া পথ শিশুরা চাইলেন কক্সবাজার জেলা প্রশাসকের কাছে সাহায্য। আর নাম তুষার, পর্যটকের গান শোনায় কিছুটি আলো ফ্যামিলি চালায়। সামনে রমজান আয়ের পর্যটক নতায় বদিয়ান আল্লাহ আর এক মাস বই থাকো। কক্সবাজার ডিসি মহোদয়ের হাজে কান আর অনুরোধ আর রমজান কিছু সহযোগিতা করিব। সামনে রমজান আমাদের টুরিস্ট নইব, টুরিস্ট নইলে আর একটু গরম মধ্যে 1 মাস বই থাকা হইব আর বেকার হয়ে যাবে। আর ডিসি সাহেবের হাসে আর একটা অনুরোধ রমজানের মধ্যে আর একটা সহযোগিতা করো। পর্যটকরা বলছেন ওদের গানে একটা আলাদা অনুভূতি আছে। কষ্টের মাঝেও এত সুন্দর করে গাইতে দেখে সত্যি মুগ্ধ হয়েছি। সাগরে এসে যেটুকু সাগরে এসে আনন্দ পায় না, ওদের গান শুনে তার সাথে বেশি আনন্দ হয়েছে। এখানে এসে দেখলাম ওরা খুব সুন্দর করে গান করতেছে, অনেক ভালো লাগলো ওদের গান শুনে। ওরা এই গান নিয়ে যাতে সামনে এগিয়ে যেতে পারে, ভবিষ্যৎ যাতে ওদের উজ্জ্বল হয়, এই গান নিয়ে যাতে ওদের ভবিষ্যতে কোনো কিছু করতে পারে, এটাই আমার কামনা। ওদের গান শুনে আমরা ওদের সামনে আসলাম, দেখি অনেক সুন্দর গান গাইছে। পথ শিশুরা যে এত সুন্দর গান গায় আসলে খুব সুন্দর লাগছে। ভবিষ্যতে ওরা যখন ভালো একটা পজিশনে যেতে পারে আপনারা ওদেরকে হেল্প করবেন। আমরা ওই সহযোগিতা লাইক কমেন্ট করে ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়। ওরা যখন প্রত্যেকে যখন ওরা ভালো একটা পজিশনে গিয়ে ওদের সংসারে হাল ধরতে পারে, আমরা এই শুভকামনাই করলাম। সমুদ্রের ঢেউ যেমন অবিরাম ছুটে আস তীরে, তেমনি এই পথ শিশুদের কণ্ঠেও বেজে চলে স্বপ্নের সুর। তাদের গান শুধু বিনোদন দেয় না, মানবিকতার এক নীরব বার্তাও পৌঁছে দেয় প্রতিটি মুগ্ধ পর্যটকের হৃদয়ে। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।